হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী গৌরাঙ্গীর জন্মলীলা বর্ণন, গৌর পূর্ণিমা অর্থাৎ দোল যাত্রা, শ্রীমদ্ভাগবত পাঠ মাহাত্ম্য। জয় নিতাই, জয় গৌর হরিবল। সর্বশতগুণ পূর্ণং তাং বন্দে ফাল্গুনী পূর্ণিমা যশ নাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামবি। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে ফাল্গুনী পূর্ণিমায় শ্রীহরিনাম সহ অবতীর্ণ হয়েছিলেন, আমি সর্বসদ্গুণ পূর্ণ সেই মহা তিথিকে বন্দনা করি। জয় নিতাই, জয় গৌর হরিবল। ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্ম উদয়, সেই কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমায় শ্রীমন মহাপ্রভু দৈব যোগে তিনি জন্মগ্রহণ করলেন এবং ওই দিনটি ছিল চন্দ্রগ্রহণ। হরি হরি বলে লোক হর্ষিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নাম হল চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মানে কি? চৈতন্য হল এই হরির নাম জীবের মাঝে যখন তিনি বিলীন করলেন এই ধরাতে এসে, এই নাম যে নয় সে চৈতন্য হয়ে যায়। জন্ম বাল্য পৌনগণ কিশোর যুবা কালে হরির নাম লয়া প্রভু নানা চলে। এই হরির নাম, মধুমাখা হরির নাম, তিনি নানা চলন করে এই মধুমাখা হরির নাম করতে লাগলেন। বাল্যবাবস্থলে প্রভু করেন ক্রন্দন, কৃষ্ণ হরি নাম শুনি হয়ে রোদন। অর্থাৎ কান্না করতে লাগলেন। কান্না করছেন কিন্তু তিনি থামছেন না। কেন থামছেন না? যখন তিনি তার এই মধুমাখা হরির নাম কোনো ভক্ত বদনে এই হরির নাম উচ্চারণ হয়, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কান্না অর্থাৎ রোদন থেমে যায়। অতএব হরি হরি বলো নারীগণ, অতএব হরি হরি বলো নারীগণ, দেখিতে আসে যে বা সর্ববন্ধুজন। নারীগণ কৃষ্ণ নাম করতে লাগলেন এবং বন্ধু বান্ধব
সভায় এই আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য প্রভুকে দেখতে আসলেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। গৌর হরি বলে তারি হাসে সর্বনারী, অতএব হইল তার নাম গৌর হরি। তার নামটি হলো বাবা গৌর হরি। কে গৌর হরি? যার বোধন গৌরের মতো সৌন্দর্য, সেও গৌর হয়ে যায়। কিন্তু থাকতে হবে ভক্তি এবং বোধনে কৃষ্ণ কীর্তন গুণগান। বাল্য বয়স যাবৎ হাতে খড়ি দিল, গৌণত্ব বয়স যাবৎ বিবাহ না করল, বিবাহ করিলে হইল নবীন যৌবন, সর্বত্রইল আইল প্রভু নাম সংকীর্তন। প্রত্যেকটি জীবকে প্রতি ঘরে ঘরে গিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে লাগলেন এবং ভক্ত বদনে কৃষ্ণ নাম শ্রবণ করলেন। ভক্তরা হরির নাম করতে লাগলেন। যতক্ষণ পর্যন্ত ভক্তরা এই মধু মাখা হরির নাম বদনে না নেন, ততক্ষণ পর্যন্ত আমার গৌর হরি কান্না এবং রোদন থামেন না। তাই হরে কৃষ্ণ সর্বত্রই আইল প্রভু নাম সংকীর্তন। গৌণত্ব বয়সে পড়েন পরাণ শিষ্যগণে, সর্বত্রই করেন কৃষ্ণ নামের অবাখ্যান। অর্থাৎ সবাই এই মধু মাখা কৃষ্ণের নামের যে গুণ, কি যে মহিমা, তা সবাই করতে লাগলেন সাধুগুরু বৈষ্ণব। তাই সূত্র বৃদ্ধ পাশি টিকা শ্রীকৃষ্ণ বাক্পর্য শিষ্যের প্রতীত হয় প্রভাব আচার্য। এখানে দেখেন, যারে দেখি তারি কহি কহ কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপগ্রাম। এখানে বললেন, টিকায় বললেন, যারে দেখি তারে কহি বলো কৃষ্ণ নাম, সর্বত্রই আমার আজ্ঞা করহি প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো কৃষ্ণ ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। দেখেন, এই গৌরাঙ্গ মহাপ্রভু বালক যুবা হলে কি হবে? কৃষ্ণ নামে মাতুহারা হয়ে তিনি যে এই কলির মাঝে কৃষ্ণ নাম প্রেম ধন নিয়ে এই জগৎকে ভাসাবেন বলেই তিনি এই ধরাতে আসলেন। তাই কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপগ্রাম। দেখেন, কিশোর বয়সী আরম্বিলাস সংকীর্তন। কিশোর অর্থাৎ বালক, তিনি এই কৃষ্ণ নাম প্রত্যেকটি গ্রামে গঞ্জে শহর সব দিকে তিনি বাসিয়ে দিলেন এই কৃষ্ণ নাম, মধুমাখা হরির নাম।
এখানে বললেন, একবার নাম নইলে যত পাপ সরে হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। তাই ভাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া, কৃষ্ণ নাম যে একবার বদনে নয়, অন্তরস্থল থেকে ভক্তি দিয়ে সেই নামের গুণী ক্রিয়ায় তিনি বাসিয়ে দিলেন। লয়ল সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে 24 বৎসর ছিলা গৌর হরি সন্ন্যাসী। 24 বছরে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। ভক্তগণ লয়া করল নীলাচলে ভাস, তার মধ্যে নীলাচল ছিলেন তিনি 6টি বৎসর। নিত্যগীত এবং প্রেম ভক্তি দান নিরন্তর, সেতু বন্ধন আর গৌর ব্যাপী বৃন্দাবনে প্রেম নাম প্রচারিয়া করিলা ভ্রমণ। প্রেম এবং নাম নিয়ে তিনি প্রচার করলেন। এই মধ্যলীলা নামলীলার মুখ্য ধাম, শেষ 18 বৎসর অন্তলীলা নাম, তার মধ্যে 6 বৎসর ভক্ত সঙ্গে তিনি প্রেম ভক্তি লয়ল নিত্য গীতের অঙ্গে 12 বৎসর শেষ রহিলা নীলাচলেন। ভক্তগণকে নিয়ে তিনি নীলাচলে প্রেম অবস্থায় শিখাইলা আস্বাদন চলে। তিনি প্রেম ভক্তি ভক্ত জ্ঞান গণকে তিনি শিখালেন বাবা। তাই দেখেন হরিকৃষ্ণ উন্মাদ প্রলাপ করে রাত্রি দিনে বিদ্যাপতি এবং জয়দেব চণ্ডীদাসের গিয়ে আস্বাদনে রামানন্দ স্বরূপের সহিত তিনি কৃষ্ণের বিয়োগ যত প্রেম সৃষ্টিত আস্বাদিয়া পূর্ণ করল আপন বাঞ্ছিত। তাই প্রভুর আবির্ভাব পূর্বে সর্ববৈষ্ণবগণ অদ্বৈত আচার্য স্থানে করেন গমন। শ্রী অদ্বৈত একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যে অদ্বৈত প্রভুর হুঙ্কারে ভক্তিতে তিনি সুরধ্বনি গঙ্গার ঘাটে বসে তিনি ফুল তুলসী দিয়ে আমার গৌরকে আহ্বান করে এই কলির মাঝে নিয়ে আসলেন। সেটি হলো আমার অদ্বৈত প্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আনার গোসাই হলো আমার অদ্বৈত প্রভু। তাই অদ্বৈত আচার্য স্থানে করেন গমন। গীতা ভাগবতী কহি আচার্য গোস্বামী জ্ঞান কর্ম নিধি করে ভক্তির বরামি। তাই আচার্য প্রভুর, অদ্বৈত আচার্য প্রভুর যে প্রেম ভক্তি নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করে এই কলির মাঝে নিয়ে আসলেন। সর্বশাস্ত্রে করে কৃষ্ণ ভক্তি ব্যাখ্যান, জ্ঞানযোগ কর্মযোগ নাহি মানে আন, অর্থাৎ তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবগণ। এই কৃষ্ণ কীর্তন করিতে করিতে প্রেমে উন্মত্ত হয়ে নাচতে নাচতে তিনি ধুলায় গড়াগড়ি যেতে লাগলেন।
জ্ঞান যোগ কর্মযোগ নাহি মানে আন। তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবগণ কৃষ্ণ পূজা, কৃষ্ণ কথা, নাম সংকীর্তন। কিন্তু সর্বলোক দেখে কৃষ্ণ বহির্মুখ, বিষয় নিমগ্ন লোক দেখিয়া পায় দুঃখ। এই বিষয়ের মাঝে ছিলেন এই জড় জগতের জীব। তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বুঝতে পারলেন যে দেখো, কিন্তু সর্বলোক দেখছি কৃষ্ণ বহির্মুখী, তাদের বদনে আর কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান তাদের বদনে নেই। তাই লোকের নিস্তার হেতু করেন চিন্তন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে এই জীবকে নিস্তার করবেন, সে আমার গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তন করতে লাগলেন। কৃষ্ণ অবতারিক করে ভক্তির বিস্তার, তবে সেই সকল লোকের হইবে নিস্তার। যেমন কৃষ্ণ অবতারিক করেন ভক্তি, কৃষ্ণ কি করেন? ভক্তির বিচার করেন। যে ভক্ত ভক্তি সহকারী, যে আমার গুণগান সেবা পূজা করে থাকেন, তিনি তাকে নিস্তার কৃষ্ণ অবতরিত আচার্য প্রতিজ্ঞা করিয়া কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। তাইলে হলো সে ভক্ত কি করেন? গঙ্গা এবং তুলসী জল দিয়ে তিনি কৃষ্ণের আহ্বান করেন ও সঙ্গ হংকারে হংকারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। অর্থাৎ জগন্নাথ মিশ্র পতি শশীর উদরে অষ্টকন্যা ক্রমে হইল জন্মে জন্মে মরে, কিন্তু অষ্ট কন্যা জন্মগ্রহণ করলেন, কিন্তু তিনি মারা গেলেন। জনিতায় এইভাবে মরতে লাগলেন। তাই অপুত্র বিরহে মিশ্রে দুঃখী হইল মন, পুত্র লাগি আরাধিলা বিষ্ণুর চরণ। মানে পিতা তিনি কি করতে লাগলেন? ভট্টাচার্য জগন্নাথ মিশ্র চিন্তা করতে লাগলেন বিষ্ণুর চরণ। তবে পুত্র উপজিলা বিশ্বরূপ নাম, মহাগুণবান তেহু বলদেব ধাম। বলদেব প্রকাশ পরম ভ্রমের সংকর্ষণ, তেহ বিশ্বে উপাদান নির্মিত কারণ, তাহা বিনা বিশ্বে কিছু বস্তু নয় আর। অতএব বিশ্বরূপ নাম সে তাহার। অর্থাৎ আমার গৌর হরির নাম হলো বিশ্বরূপ নিমাই নিতাই নিত্যানন্দ। এইভাবেই নামগুলি এসে গেল। তাই অতএব প্রভুর দেহ হইল বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই। তার দুটি ভাই হলো চৈতন্য এবং নিতাই। কৃষ্ণ এবং বলরাম অর্থাৎ চৈতন্য এবং নিতাই। পুত্র পায়ে দ্রৌপদী হইল আনন্দিত মন, বিশেষ সেবন করি গোবিন্দের শ্রীচরণ। দ্রৌপদী আনন্দিত হলেন, তখন কি করলেন? গোবিন্দের শ্রীচরণ সেবা দিতে লাগল। 1406 শেষ মাঘ মাসে জগন্নাথ শরীর দেহ কৃষ্ণের প্রকাশে, জগন্নাথ শরীর দেহে কৃষ্ণের প্রকাশে মিশ্র কহে শশী স্থানে দেখি আনো ঋত জ্যোতিময় দেহ গেহ লক্ষ্মী অধিষ্ঠিত।
যাহা তাহা সর্বলোক করেন সম্মান, গড়িতে পাঠাওয়া দেন দন বস্ত্রদান। শশী কহিত মুনি সব যেন স্তুতি করে, জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল, জ্যোতিময় ধাম মোর হৃদয়ে পশিল। জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখতে পেলেন জ্যোতিময় ধাম মোর হৃদয়ে পশিল। এই হৃদয়ে তিনি দেখতে পেলেন, আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়ে, আবার কোন মহাশয় জন্মগ্রহণ করবে। তাই এত বলি দেহ করে হরষিত হইয়া, শালগাম সেবা করে বিশেষ করিয়া, হইতে হইতে হইল গর্ব 13 মাস। মানে শশীর গর্ভে যখন জন্ম নিলেন 13টি মাস অতিবাহিত হয়ে চলে গেল, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। ভূমিষ্ঠ হচ্ছেন না জগন্নাথ মিশ্র, তাস হয়ে হল। নীলাম্বর চক্রবর্তী কহিল গুনিয়া, অর্থাৎ গণনা করে তিনি এই মাসে পুত্র হবেন শুভক্ষণ পাইয়া। বাবা 13 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু জন্ম হচ্ছে না। তখন জগন্নাথ মিশ্র চিন্তা করতে লাগলেন। তখন চক্রবর্তী মহাশয় গণনা করলেন, গণনা করেন 1400 শকে মাস, যে ফাল্গুন পূর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্নে উচ্চ গ্রহ গণ সর্বভোগ অষ্টভোগ সর্ব সুলক্ষণ অলঙ্কন শ্রী গৌরচন্দ্র দিলা দর্শন। এই কয়েকটি যোগ সিংহ লগ্ন এবং গ্রহগণ সর্বভোগ, এই লগ্নগুলি নিয়ে তিনি জন্মগ্রহণ করলেন। কিন্তু সংকলন চন্দ্রে আর কোনো প্রয়োজন, সংকল্পের আর কোনো প্রয়োজনই ছিল না। বাবা দেখেন কতটি গ্রহ নক্ষত্র একত্র করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাতে জন্মগ্রহণ অর্থাৎ আবির্ভাব হলেন। দোল পূর্ণিমায় তিনি। হরে কৃষ্ণ 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 হরিনামে বাসেতি ভুবন, জগত বরিয়ালো বলে হরি হরি। সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমি অবতরী, প্রসন্ন হইল সৌর জগতের মন। হরি বলি হিন্দুকে হাস্য করিয়ে, তাদের আনন্দে আনন্দে আর দরে ধরে না রে, এ আপন গৃহে গৌর গৌর পে, তাদের আনন্দে আর ধরে না রে। আবার
আবার কি আনন্দ আনন্দ হয়েছে রে, আবার কি আনন্দ আনন্দ হয়েছে রে, এর পিত পুত্রে কীর্তন কীর্তন করে তাদের আনন্দে আর ধরে না রে, কেবল আমার ভাগ্যে হলো না রে, কেবল আমার ভাগ্যে হলো না রে, এই পিতা পুত্রে কীর্তন করে কেবল আমার ভাগ্যে হলো না রে, আমি কত জন্মের অপরাধী, কেবল আমার ভাগ্যে হলো না রে, আবার পিতা পুত্রে নিত্য করে কেবল আমার ভাগ্যে হলো না রে, আমার এই কি ছিল ভাগ্যের লেখন, আমার এই কি ছিল আমার ভাগ্যের লেখন, আমার হেলায় এ জনম গেল, আমি গৌর সঙ্গ একদিন করলেন না রে, আমার গৌর সঙ্গ আমার নাহি ভাই হলো, আমি ভক্ত সঙ্গ একদিন করলেন না রে, আমার ভক্ত সঙ্গ নাহি ভাই হলো, আমি ভক্তির পদধূলি একদিন অঙ্গে মাখলেম না রে, তোমরা দাও ভক্ত তোমাদের এই ভক্তির পদধূলি, আবার কারবা কখন
তোমাদের পদধূলি আমার এই পাপিতঙ্গ শীতল করি, তোমরা দাও দাও ভক্ত, তোমাদের পদধূলি আমি এমনি এমনি ভাবে যেন সঙ্গ পাই হে। আমি যতবার ভবে আসি না কেনে, আমি তোমার ভক্ত সঙ্গ যেন করিতে পারি। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল, গৌর হরিবল। দেখেন হরে কৃষ্ণ। তাই গৌর হরি তাই ভাবলেন, তাই হরি বলি নারীগণ দেয় হুলাহুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কৌতূহলী। স্বর্গেও বাদ্য ঘণ্টা বাজতে লাগলেন। একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একমাত্র মধুমাখা হরির নামে। তাই প্রসন্ন হলো 10 দিক, প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহল। দেখেন জঙ্গম আদি নদী নালা খাল বিল সমুদ্র যা কিছুই দেখতে পাচ্ছি না কেন, সবাই প্রসন্ন হয়ে সর্বদিকে আনন্দিতে আত্মহারা হয়ে আমার গৌর হরিনাম কীর্তন করতে লাগলেন। তাদের আর আনন্দে ধরে না। যার নিমিত্তে যার লক্ষ্যে এই ধরাতে আসলাম, তার কর্ম, তার সেবা, তার পূজা যদি নাই বা করতে পারলাম, তাহলে কি আমাদের মানব জনম ধন্য হলো? এই যে এই গৌর পূর্ণিমায় প্রত্যেকটি ভক্তের, প্রত্যেকটি জীবের এই ব্রত পালন করতে হয়। গৌরের এই কলির মাঝে আমার গৌর হরি উদয় হলেন। সেই উপবাস, এই মাহাত্ম্য, ভাগবত শ্রবণ, চৈতন্য চরিতামৃত, গৌরের বর্ণনা আমরা পাঠ কীর্তন আদি শ্রবণ করব এবং আস্বাদন করব। এবং ওই দিন উপবাস থেকে কৃষ্ণ কীর্তন বদনে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ আমরা মন্দিরে মন্দিরে, গৃহে গৃহে আমরা এই কৃষ্ণ কীর্তন করব। পৃথিবীতে আসে যত নগর আদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে আমার এই মধুমাখা হরির নাম। তাই নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়। তাই পাপতম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগবুরি হরি দগনি হয়। এই পাপ তাপ যত ছিল সব উদ্ধার পেয়ে গেল, গৌর হরির আবির্ভাব হলো। তাই সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে নৃত্য করে আনন্দিত মনে, যে অদ্বৈত হংকারী গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন,
তখন তিনি অচৈতন্য ছিলেন, চৈতন্য হয়ে তিনি আনন্দে নৃত্য করিতে লাগিলেন। নৃত্য করি আনন্দিত মনে হরিদাস লয়া সঙ্গে হংকার কীর্তন রঙ্গে কেনে নাচে কেহ নাহি জানে। কিন্তু হরিদাস এবং অদ্বৈত আচার্য প্রভু কিন্তু কৃষ্ণ কীর্তন করছে আর তিনি নাচতে লাগলেন। কিন্তু এই জগৎ জননী যে তা বুঝতে পারছেন না যে কেনই বা তিনি এবং হরিদাস এবং আচার্য প্রভু নৃত্য করছেন, আনন্দে মাতুহারা হয়ে দুলায় ঘোরাঘুরি যাচ্ছেন। কিন্তু এই জড়জগতের যে বুঝতে পারছেন না, তাই বললেন নৃত্য করে আনন্দিত মনে হরিদাস লয়ার সঙ্গে হংকার কীর্তন রঙ্গে কেন নাচে কেহ নাহি জানে। কেহ কিন্তু বুঝতে পারছেন না। তাই দেখি উপরাগ হাসি শীঘ্রই গঙ্গার ঘাটে আসি আনন্দ করিলা গঙ্গার চান। তিনি হরিদাস এবং আচার্য প্রভু কৃষ্ণ কীর্তন করিতে করিতে মাতুহারা হয়ে গঙ্গার ঘাটে তিনি আসলেন, সুরধনী গঙ্গার ঘাটে। তখন গঙ্গার ঘাটে আসি আনন্দে করিলা গঙ্গার চান। পায়া উপরাগ স্থলে আপনার মন বলে ব্রাহ্মণের দিল নানা দান। কিন্তু আনন্দে তিনি কি করলেন, বিভিন্ন ভাবে দান দক্ষিণা করতে লাগলেন ব্রাহ্মণকে। কিন্তু জগৎ আনন্দময় দেখি মন সবিময়, ঠারে ঠোরে কহে হরিদাস। কানাকানি করছেন, ঠারে ঠোরে হরিদাস কথা বলছেন। হ্যাঁ, তোমার ঐশ্বন রঙ্গ মোর মন প্রসন্ন, দেখি কিছু কার্য আছে বাস। দেখি কিছু বোধহয় কার্য নিবাস আছে বোধহয়, তাই নাকি? হরে কৃষ্ণ। আচার্য রত্ন শ্রীবাস হইল মনে সুখ উল্লাস, যাই স্নান করল গঙ্গার জলে, আনন্দে বিহমন করে হরির নাম সংকীর্তন। আনন্দে এত আনন্দ, তার আনন্দে আর ধরে না, তিনি হরিনাম সংকীর্তন করতে লাগলেন, নাচতে লাগলেন, কীর্তন করেন, আনন্দে বিহমন। দেখেন আনন্দ করে গ্রহণের ছলে ব্রাহ্মণ স্বজন নারী সভায় নানা দ্রব্য থালি ভরে ভরে আনলেন। একটি থালার ভিতরে নারীগণ সখীগণ যার যেমন খুশি থালা ভরে নিয়ে আসতে লাগলেন। আইলা সবাক যৌতুক লইয়া